দূরে ধূলিমাখা এক প্রান্তর, যেখানে সময় এসে থেমে গেছে। সেখানে আজও বেঁচে আছে এক সাদামাটা কিন্তু গভীরভাবে সমৃদ্ধ জীবন, দেখাতে, জানাতে আর অনুভব করাতে এখানকার গ্রামীণ জীবনের গল্প। এই মরুভূমির প্রতিটি ধুলোকণায় লুকে আছে ইতিহাস, ঐতিহ্য আর মানুষের সহজ সরল হাসি। চলুন আমরা একসাথে হাঁটি এই বালুকাময় পথ ধরে, নাওকোটের মাটির কাছাকাছি। পুরো ভিডিওটিতে আমাদের সাথে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি পাকিস্তানের করাচি থেকে। আর আজকে আমি যাব করাচি থেকে মরুভূমির একটা এরিয়াতে, ডেজার্ট এরিয়ার নাওকোট নামে একটা এরিয়া। যাচ্ছে হচ্ছে এই বাসে করে কাইনাট ট্রাভেলস। যদিও এই বাসে আমার এখন পর্যন্ত ট্রাভেল করা হয় নাই, পাকিস্তানের বেশ কয়েকটা বাসে আমার ট্রাভেল করা হয়েছে। এই সোহরাবগঞ্জ, এটা হচ্ছে সুপার হাইওয়ের এখানে একটা বাস টার্মিনালের, এখান থেকেই সব বাস পাকিস্তানের বিভিন্ন এরিয়াতে ছেড়ে যায়। তো এই বাসে করেই যাচ্ছে আজকে হায়দ্রাবাদে আসবে হচ্ছে আমাদের আরও একজন পাকিস্তানি ট্রাভেল ব্লগার, দেশি ট্রাভেলার্স নাম আরিফ ভাই। তো আরিফ ভাই আসবে হায়দ্রাবাদ থেকে আমরা একসাথে যাব হচ্ছে নাওকোট। এই যে আমার সাথে আছে আমাদের কারামত ভাই। এটা হচ্ছে বাসের ভেতরের ইন্টেরিয়র, সিট কোয়ালিটিও মোটামুটি মাশাআল্লাহ ভালো আছে। আমাদের সিট হচ্ছে একদম লাস্ট, এখানে দেখেন 41 বাসে লাস্টে, এরপরে আর কোনো সিট নাই। পেছনে দেখতেই পাচ্ছেন কি অবস্থা। যেহেতু আমরা অনেক পরে আসছি, আমরা আর কি সামনে সিট পাই নাই। আমাদের প্ল্যান ছিল অ্যাকচুয়ালি ট্রেনে যাওয়ার, বাট যেই ট্রেনে আমাদের যাওয়ার কথা ছিল ভাই অলরেডি টিকিটও নিয়ে নিয়েছিল, আমার টিকিটটা নেওয়া হয় নাই। বাট স্টেশনে আমরা গেছি, যাওয়ার পরে শুনি যে এই ট্রেনটা মানে 2-3 ঘন্টা লেট হবে, 2টার দিকে আসবে। ট্রেন ছিল 11টায়, তো 2টার দিকে আসবে। পরে আমরা কি করব, পরে হচ্ছে আবার বিভিন্ন এরিয়াতে গেলাম, সেখান থেকে বাস খুঁজতে এই একটা বাস পাইলাম, যেটাতে আমরা এখন রওনা করার জন্য বাসে উঠে পড়ছি। এরপরে বাকিটা যাওয়ার পরে বুঝতে পারবো। হ্যাঁ, সব কিছু আছে, যে মুভি টুভি অনেক কিছুই আছে। ফাইনালি পৌঁছে গিয়েছি হায়দ্রাবাদে। আর আমাদের হায়দ্রাবাদ আসতে সময় লাগলো মোটামুটি 3 ঘন্টার মতো। আমরা এখানে আর একটা ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। এখানে হচ্ছে আমরা এখন হায়দ্রাবাদের বিরিয়ানি, যেটা অনেকটা হচ্ছে পোলাওয়ের মতো। এখানে হচ্ছে 600 রুপি কিলো বিফ বিরিয়ানি, কিন্তু খেতে অনেকটা হচ্ছে লাইক পোলাও। এটা বিরিয়ানির এত মশলা ইউজ হয় না আর কি, পোলাওয়ের মতোই। আর এখানে আছে লাচ্ছি। সেই 3টার দিকে আমরা আসছি হায়দ্রাবাদে, রাত 3টায়। আর এখন বাজে হচ্ছে সকাল 6টা। আমরা এই বাসে করে যাব হচ্ছে নাওকোট। আর আজকের এই ট্যুরে আমার সাথে জয়েন করছে, আমার সাথে না, আমি তাদের সাথে জয়েন করছি। একটা হচ্ছে কারামত ভাই আর হচ্ছে আরিফ ভাই। তো এখন আমরা তাদের সাথে গিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছি বাবু? ভাই বাংলা শিখে বলছে। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা খুশির সংবাদ দেই, কারামত ভাইকে তো আপনারা সবাই চিনেন। তারা পুরা টিম যাচ্ছে আমাদের বাংলাদেশে। খুব রিসেন্টলি হয়তোবা 1-2 মাসের মধ্যে তারা বাংলাদেশ ঢুকে যাবে। আর বাংলাদেশে ঢুকলে আপনারা অনেকেই দেখছেন পাকিস্তানে আসার পরে সেইখানে কি পরিমাণ আন্তরিকতা আর আতিথেয়তা, মহব্বত, ভালোবাসা পাইছি। বাংলাদেশে পাকিস্তানি যাক আর যেই যাক, অবশ্যই আপনারা আপনাদের থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন। আর ভাইয়েরা গেলে অবশ্যই তারা যেন এসে বলতে পারে বাংলাদেশ গেছিলাম, সেইখানে মানুষের কতটা আন্তরিকতা, ভালোবাসা, পেয়ার মহব্বত পাইছে। এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন, আমাদেরও যেন সুনামটা ক্ষুণ্ণ না হয়। इंशाल्लाह एक साथ और भाई के लिए बांग्लादेशी पात्री चाहिए। আমি যেহেতু এই মুহূর্তে বাংলাদেশে থাকি না, भाई तो शादी किया তো ভাইকে লিয়ে জরুর চাইয়ে। তো আমি এই মুহূর্তে যেহেতু বাংলাদেশে নাই, এর জন্য ব্যাপারটা হচ্ছে আমি ভাইয়ের জন্য কিছু করতে পারতেছি না। যাবার আজকে একটা দারুণ ট্যুর হবে ইনশাল্লাহ, আশা করি। তবে এই যে এখন যে দারুণ একটা ওয়েদার, এইটা আর থাকবে না। আমরা আস্তে আস্তে মরুভূমির দিকে যাব, আর টেম্পারেচার হাই হইতে থাকবে, 45-47 ডিগ্রি সেলসিয়াস। জানি না টিকতে পারবো কিনা, তবে আল্লাহ ভরসা।
করাচি থেকে এসেছিলাম হায়দ্রাবাদ, আর হায়দ্রাবাদ থেকে চলে আসছি নাওকট। এখান থেকে আমরা যাব হচ্ছে ডেজার্টের বিভিন্ন এরিয়া ঘোরাঘুরি করব। আর এটা হচ্ছে নাওকট বাজার। এখানে ফ্রুটসের দোকান দেখতে পাচ্ছি, অসংখ্য দোকান আছে ফ্রুটসের। এটা মেইন বাজার আর কি। আজ আমরা এসেছি পাকিস্তানের সিন্ধু প্রদেশের এক প্রত্যন্ত মরু শহরে। এই শহরটির নাম নাওকট। এখানে নেই কোনো আধুনিক শহরের চাকচিক্য, নেই বড় রাস্তা কিংবা বিদ্যুতের নিশ্চয়তা। তবুও এখানে আছে জীবন, আছে আশা, আছে সংগ্রাম। নাওকটের মানুষদের প্রতিদিন শুরু হয় যুদ্ধ দিয়ে। জল সংগ্রহের যুদ্ধ, খাবার জোগাড়ের যুদ্ধ, আর প্রাকৃতিক প্রতিকূলতার সঙ্গে বেঁচে থাকার যুদ্ধ। বৃষ্টির মুখ দেখা মেলে বছরে কয়েকবার মাত্র, তবুও তারা হাল ছাড়েন না। নাওকট পাকিস্তানের সিন্ধু প্রদেশের এক প্রান্তিক জনপদ। চারদিকে বালুরাশি, ধূসর আকাশ, আর দূর হরিজনে ভেসে থাকা মরিচিকার মতো গ্রামগুলো। কিন্তু এখানে প্রতিদিন শুরু হয় হাজারো সংগ্রামী মানুষের নতুন এক জীবনযুদ্ধ। নাওকটে নেমে এখন আমরা যাচ্ছি একটা গ্রামের দিকে, যেখানে হচ্ছে যোগীরা সাপ ধরে, সেই দিকে যাচ্ছি। আর আমাদের সাথে আছে হচ্ছে অজয় ভাই। This area is totally Hindu community areas. Majority Hindu. अच्छा, ये नावकोट से हाँ। शुरू। अच्छा नौकोट से आगे ना सारे हिंदू कम्युनिटी ज़्यादा होती है यहाँ पर। আচ্ছা, আমরা যেই এরিয়াতে আসছি আর কি, এই এরিয়া থেকেই হিন্দু কমিউনিটি এরিয়া শুরু আর কি, নাওকট থেকে শুরু। 50 plus Hindu community. আচ্ছা, The last city, Nowkot, 80%, 90% Hindu population, Islamkot, Nangar Parkar. টোটাল 50 প্লাস। नहीं 70, 80%, 90%. আচ্ছা, নাওকট থেকে আসলাম একটা এরিয়াতে। এখানে এই যে আমরা এই চংচং যেগুলো আছে, চংচংয়ে করে আসছি। এখান থেকে যাব হচ্ছে ফটো যোগী নামে একটা এরিয়া। সেখানে হচ্ছে আপনাদেরকে ঘুরে দেখাবো আজকে কিভাবে এখানে সাপ ধরে। আসলে ডেজার্ট এরিয়াতে প্রচুর সাপ, আর আজকে আমরা দেখব কিভাবে গোখরা থেকে শুরু করে বিভিন্ন বিষধর, বিষাক্ত, ভয়ঙ্কর সাপগুলো তারা পাকড়াও করে। আর এখানে আজকে আমরা যাচ্ছি হচ্ছে যোগীদের গ্রামে, যারা হচ্ছে সাপ পাকড়াও করে। আর এই যে আমার সাথে আছে হচ্ছে পাপ্পু ভাই, সেও এই ব্যাপারে এক্সপার্ট। তার সাথে যাচ্ছি, সাথে আরও দুইটা ভাই আছে। আপনার নাম কি? मंठा मंठार जोगी। और आपका नाम क्या बोला? हेमन। अच्छा, এই তিনজন সাপ पकड़ने वाला तीनों भी जोगी? अच्छा, इसको जोगी बोला? अच्छा, जोगी हमारा कास्ट है। अच्छा, कास्ट भी जोगी है। तो आप जो साप पकड़े, मैं वो धर सकते हैं? वो नहीं दिया? हाँ, मैं चाहिए, धरना चाहिए। तुम बात करो तो हम समझ करते हैं। मेरा तो ये उर्दू भी अच्छा नहीं है, इसलिए वो। নাওকট শুধু মরুভূমি নয়, এটা এক জীবন্ত সংগ্রামের নাম। এখানে প্রতিটি পা ফেলে মানুষ সামনে এগিয়ে চলে, তৃষ্ণা দারিদ্রতা আর বিপদের মাঝেও। এই মানুষগুলোর হাসি তাদের আত্মবিশ্বাস। এই অঞ্চলের মানুষদের কাছে জীবন মানে শুধু টিকে থাকা নয়, প্রতিদিনের বালুকণায় লেখা এক নতুন গল্প। উট, ছাগল, দুম্বা, গরু, এদের উপরেই ভরসা করে চলে তাদের জীবিকা। বৃষ্টির দেখা মেলে কচ্চিৎ কভু, তাই জীবন চলে জল আর ছায়ার খোঁজে। এখানে জীবিকার বড় মাধ্যম পশুপালন আর মরুভূমির সীমিত চাষাবাদ। अभी हम मेरी गांव में एंटर हो गए, जोगी गांव। अभी एंटर हो गया। हाँ, और ये तो प्राइमरी स्कूल है। ये स्कूल है। এই যে দেখছেন, এটা হচ্ছে ছোট্ট একটা স্কুল। अच्छा, यहाँ पे ओह, बी केयरफुल ब्रदर। क्या यहाँ पे कम से? यहाँ पे जब बच्चा पैदा होता है ना, हाँ, वो भी शाम के साथ खेलते हैं। আচ্ছা, हाँ, मैं এই শোনা ও এখানে যে বাচ্চাগুলো জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে থেকে তারা সাপের সাথে খেলতে খেলতে বড় হয়। আমরা আসছি সেই গ্রামে। तो आज आपको वो भी दिखाते हैं कि बच्चे कैसे खेलते हैं शाम के साथ। হ্যাঁ হ্যাঁ, এটা আমি আপনাদেরকে দেখাবো আজকে। ये भी आप एंटर हो गए। এই গাঁও কে এন্টার हो गया। हाँ, अच्छा, गांव का गेट। ये गांव का गेट।
এই ছিল আজকের ভ্রমণ গল্প। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্টে লিখে জানাবেন আপনার মন্তব্য। আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। এই বালু রাশির মাঝে লুকিয়ে থাকা সাহসী গল্পগুলো জানার জন্য সাথেই থাকুন। দেখা হবে পরের পর্বে নাওকুটের বুক জুড়ে লেখা জীবনগাথার আরেকটি অধ্যায় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।